আমি জাস্ট নকল করে কিছু কিছু জিনিস করলেই আমি ডলার কামাই করতে পারবো, তাহলেও কেন করবে না? দেশের বর্তমান চাকরির বাজারের নড়বড়ে পরিস্থিতি এবং তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়া নিয়ে এবার খোলামেলা কথা বললেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। তার মতে, বর্তমান বাস্তবতায় তরুণদের টিকটক বা অন্যান্য মাধ্যম ব্যবহার করে আয় করাটা মোটেও অস্বাভাবিক নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, যে দেশে মাস্টার্স পরীক্ষা শেষ করেও চাকরি পাওয়া নিয়ে এত অনিশ্চয়তা, সেখানে বাচ্চারা টিকটক করে ডলার কামাবে, এটাই স্বাভাবিক। মাস্টার্স পরীক্ষার পরে চাকরি পাওয়া নিয়ে এত অনিশ্চয়তা, সেই দেশে বাচ্চারা টিকটক অর্ষা বিষয়টিকে নেতিবাচকভাবে দেখতে নারাজ, বরং যারা এই প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে আয় করছেন তাদের তিনি স্মার্ট ও উদ্যোগী মনে করেন। অভিনেত্রীর সাফ কথা, আমি যদি শুধু অন্যকে নকল করেও ডলার আয় করতে পারি তাহলে কেন করব না। তিনি জানান, তার চারপাশের ছোটদের বেশিরভাগই এখন বই বা সিনেমার চেয়ে মোবাইল গেমস ও টিকটকে বেশি ব্যস্ত থাকে। যদিও পড়ার প্রতি এই অনাগ্রহ ভাবার বিষয়, তবুও তিনি মনে করেন টিকটক করে অল্প বয়সেই অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তারা দেশ বিদেশে ঘুরছে এবং নিজেদের জীবন গুছিয়ে নিচ্ছে। অন্যদিকে শিক্ষিত বেকারদের দুর্দশা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন অর্ষা। তিনি বলেন, প্রায়ই খবরে দেখি মাস্টার্স পাশ করা ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ঘুরে চা বা ফুচকা বিক্রি করতে হচ্ছে। কাজ ছোট না হলেও একজন তরুণের জীবনের ২৫ বছর পড়াশোনায় বিনিয়োগ করার পর যদি এই পরিণতি হয় তবে তা হতাশার। অর্ষার মতে, উচ্চশিক্ষিত হয়ে বেকার থাকার চেয়ে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নিজের পায়ে দাঁড়ানো অনেক বেশি বুদ্ধিমানের কাজ। ভবিষ্যতে শিক্ষিত বেকারত্ব আমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।